আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি। ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি। একটা মানুষকে থাপ্পড় মারলে সে অপমানিত বোধ করে, একটা মানুষকে উলঙ্গ করে দিলে সে লজ্জায় কাঁদে। আমার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে রিয়েলিটি আমাকে খুব টানে, রিয়েল গল্প আমাকে খুব টানে, রক্ত মাংসের মানুষ আমাকে খুব টানে। আমার কাছে মনে হয় যে রক্ত মাংসের মানুষ, রিয়েল মানুষ, ওই পাশের বাড়ির সাধারণ মানুষটা অনেক বেশি শেডসের হয়, অনেক বেশি এক্সপ্রেশন, অনেক বেশি অভিনয় নির্ভর হয়। চরিত্রগুলো সংলাপ, এক্সপ্রেশন সবকিছু ডিল করতে হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। হয় না যে একটা মানুষ গুলি যখন খায় সে মারা যায়, একটা মানুষকে যখন পাঞ্চ করা হয় তখন সে ব্যথা পায়, একটা মানুষকে থাপ্পড় মারলে সে অপমানিত বোধ করে, একটা মানুষকে উলঙ্গ করে দিলে সে লজ্জায় কাঁদে। তো এগুলো তো নর্মাল হিউম্যান বিং এর এক্সপ্রেশন। তো এগুলো দিতে আমার খুব ভালো লাগে, রাদার দেন আমি আগের থেকেই জানি আমি 10 জন রে মাইরা ফাটায় ফেলবো আর কি। তো ওই নায়কোচিত ব্যাপারটা আমি ফিল করি, আমি ভালোবাসি। বাট আমার কাছে মনে হয় যে এই চরিত্রগুলো হয়তো আমি চাই, এই জন্য এই চরিত্রগুলোর আমার প্রতি আস্থা ডিরেক্টর বা টিম হয়তোবা রাখে। আর আমি হয়তোবা দিস ইজ মাই থার্ড ফিল্ম, আমার একটা ইচ্ছা আছে আমার ইন্ডাস্ট্রিকে গল্প নির্ভর, হয়তোবা অনেক বেশি জনরাতে আমি কাজ হয়তোবা করছি না, বাট আমার জনরাতে ফ্লারিশ করানোর আমার এটা একটা চেষ্টা। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি। ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি, এবং আমি কমিটেড ছিলাম নিজের সাথে, আমি যখন সিনেমা করব তখন সিনেমাটাই করব, সেটাই করছি। তো সেই জায়গা থেকে আমি খুব দাবি নিয়ে বলতে পারি যে পুরোপুরি এই দম টিম যেভাবে একাগ্রতা ডেডিকেশন দেখে কাজ করছে, সেটা আমি আমি একদমই আমি টোটাল টিমকে দাঁড়িয়ে সেলুট করি। এবং আমি আমার এই ডিরেক্টরকে দাঁড়িয়ে সেলুট করি, আমি আমার প্রডিউসারকে দাঁড়িয়ে সেলুট করি, কারণ আমি খুবই ইমোশনালি কানেক্টেড এই গল্পের সাথে।